হযরত আবু বকর সিদ্দিকের মনে তামান্না, আমি আরব গভর্নর, একথা যেন ওনার মনে নাই। আমি প্রথম খলিফা, একথা ওনার মনে নাই। বড় হুজুর ওতে কোনো মজা নেই। আমি বড় হুজুর হয়েছি, কোনো মজা নেই। আমি বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় কারি, বড় শিক্ষিত, বড় মাস্টার, বড় ডাক্তার, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোনো মজা নেই। মজা আছে শুধু আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ানা ভালোবাসার মধ্যে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এসবে কোনো মজা নেই। কথা বোঝেননি? হযরত আবু বকর সিদ্দিক আরব গভর্নর, উনি সব যেন ভুলে গিয়েছেন। একটাই মাত্র দোয়া, রব্বি আল্লাহ, সারা জীবন রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে থাকলাম, আজকে হুজুর আমার নাই, মদিনার কবরের রওজাতে শুয়ে আছেন। আল্লাহ পাক, আমি আবু বকর কিছুই চাই না, একটাই মাত্র দোয়া চাই। আল্লাহ পাক, আমি আবু বকরের ইন্তেকালের পরে আমার লাশ মোবারকটা যেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবুল হয়। দোয়ার রং দেখছেন? আজমির শরীফে সবাই যায়, ফুরফুরা দাদা হুজুর কেবলার দরবারে সবাই যায়, সবাই একই দোয়া করে। এই কথা বলেন না কেন? এক একজনের দোয়া এক এক রকমের। কেউ দোয়া চাইছে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ মিলে যায়, রাসূলুল্লাহ জিয়ারত নসিব হয়। একটু জোরে বলেন। কেউ দোয়া করছেন, হুজুর দোয়া করেন যেন আমার কলবটা নূর আর নূর হয়ে যায়। হুজুর দোয়া করেন আমি যেন আল্লাহ আল্লাহ রসুল পেয়ে যাই। কেউ দোয়া করছেন, হুজুর 7টা বাকি আছে, ঘরের কোনটা বাকি আছে? মুসলমান মনে রাখুন, আবু বকর হুজুর চলে গেলেন, ওমর ফারুক হুজুর লাউকানা বাদ নবিয়ান ফাওয়া ওমরুন, উনি জানতেন কেবল আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহ, এই দুটো আমার সম্পদ। এই জন্য হযরত ওমর ফারুকের মতো মানুষ 2,40,00,000 বর্গ কিলোমিটার এলাকার উনি 170 গভর্নর। বড্ড জোরে হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ বলা? 2,40,00,000। সামান্য এইটুকুনি হলে তো গরমে গরম। 2,40,00,000 বর্গমাইল এলাকার উনি গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা, টোটাল আরব রাষ্ট্র সহ রোম, পারস্য, ইটালি সব ইসলামের ছায়াতলে ছিল। জোরে বলবেন নাকি? আরেকটু চিল্লে বলবেন। সব ইসলামের ছায়াতলে, ইটালি টিটালি সব। ওমর ফারুক একজন সঙ্গে কি থাকে, বডিগার্ড না কি বলে? এই কথা বলেন না কেন? বডিগার্ড, ও ইংরেজি শব্দটা ভালোই মুখস্থ আসতো। জিজ্ঞেস করেন আলেমগুলোকে ওনার সঙ্গে কজন করে বডিগার্ড থাকতো? বডিগার্ড থাকতো আল্লাহ আল্লাহ রসুল। উনি জানতেন আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, আমার হায়াতুন নবী আছেন, আমার কোনো চিন্তা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ নবী যেমন বলেছিলেন হিজরতের সময় গারে হেরাতে বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ইসলামের দুশমনেরা নবী পাককে যখন খুঁজতে লাগলো, এক সময় আবু জাহেলের বাহিনী খুঁজতে খুঁজতে গারে সুরে গিয়ে নবী পাক যে গুহাতে আছে ওই গুহার কাছে পৌঁছে গেল। ইহা তাকে গুহার পাশ দিয়ে তারা যাতায়াত করতে লাগলো। গুহার মধ্যে থাকা হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ ওই সময় আছেন। হযরত আবু বকর হুজুর দেখছেন গুহার উপর দিয়ে ওরা হেঁটে হেঁটে যায়, ওদের পা গুলো দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুশমনরা এসে গিয়েছে, ওই তো ওদের পা গুলো দেখা যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমরা দুজনে নই, ইন্নাল্লাহা মা'ানা, আমরা হলাম তিন
তিনজন, আমি আর তুমি, আর আমাদের সঙ্গে আমাদের আল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जोरे 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 अल्लाहुम्मा। ভাইরা পড়ছেন না? এই আসতে বলে আমাকে ঠকাচ্ছে। এই কে কাকে ঠকাচ্ছে? আমাকে। আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। নিজেরা ঠকেন না, খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा ওয়ালা আলি। সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি। সবাই একটু একসঙ্গে হাতটা হিলা দেন তো, একসঙ্গে দোলা দেন তো। আমার সঙ্গে সঙ্গে সবাই জবান করে জোরে জোরে আমার সঙ্গে বলেন তো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ নিলেন? সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজ করব। এই দুটো সম্পদের হকদার যখন হবে, রাজবল মারলাত। আগেকার নবীরা অমর ছিলেন। নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া তাইনা দাউদা জাবুরা, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয়াসআলুনা কান জিলকারনাইন, বাদশা জুলকারনাইন যে সব অধিপতি ছিলেন। আল্লাহর কসম, দুনিয়া তাদের গ্রাস করতে পারেনি। দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল। তারা আল্লাহর পিছনে ছিলেন বলে, আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর পিছনে থাকায় দুনিয়া তাদের পিছনে ঘুরেছিল। বাট আমাদের মধ্যে শুধু অভাব হচ্ছে, ফারাক হচ্ছে। আমরা দুনিয়ার পিছনে ঘুরি, আর আমি যাদের ওয়াজ করছি এনারা আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে ঘুরতেন। চালাক সেই লোকটা, চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আখিরাতমুখী হয়ে চলে। চালাক সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা আখিরাতমুখী হয়ে থাকে। বোকা বব্বর মাথা মোটা, কিচ্ছু জানে না, সেই লোকটা বোকা বব্বর, যে লোকটা দুনিয়ামুখী হয়ে থাকে। আমি কাউকে ছোট করছি না, আপনাদের ছোট করছি না, মাফ করবেন। দুনিয়ামুখী হয়ে থাকলে শুধু দুনিয়া হাসিল হতে পারে, আখিরাত ছেড়ে যায়। আল্লাহর কসম, আখিরাত মুখী হয়ে থাকলে আখিরাতও হাসিল হয়, দুনিয়াও মিলে যায়। আখিরাত মুখী হয়ে থাকলে দুটো নিয়ামতের হকদার হওয়া যায়, আখিরাতও মেলে, দুনিয়াও মেলে। আর একটু চিল্লে বলেন। আর দুনিয়ামুখী হলে শুধু
আল্লাহ যদি দেয় দুনিয়া হাসিল হতে পারে, আখিরাতটা ছেড়ে যায়। তাই আমাদের কর্তব্য হবে মারলা দুনিয়ামুখী আল্লাহমুখী হওয়া, দুনিয়া পিছনে পিছনে ঘুরবে। আর একটু জোরে বলেন, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমার হয়ে যাবে, দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরবে। মান কানা লিল্লাহি কানা লাহু লাহু। ওরে বান্দা তোমরা, আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। তামাম দুনিয়া তোমাদের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তোমাদের সালাম জানাবে, ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। সবাই তোমাদের দুশমন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। হযরত ওমরের কথা বলছিল, লাউ কানা বাদা নবিয়ান পাও ওমরুন। হুজুর ওমরে ফারুক 2,40,00,000 বর্গ মাইল এলাকার গভর্নর, অর্ধ পৃথিবীর খলিফা। কিন্তু উনি কি দোয়া করতেন জানেন? ওনার তামান্না কি ছিল জানেন? আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে আরব গভর্নর বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতে আমার কোনো মায়া নাই, ভালোবাসা নাই, এতে আমার কোনো মোহ নাই, আমার তামান্না নাই। একটাই মাত্র আপনার কাছে আমার চাওয়া, একটাই মাত্র আপনার কাছে আমার দোয়া। ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূলুল্লাহর পাশে শুয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু চিল্লে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক যেমন মদিনা শরীফের রিয়াজুল জান্নাতে আল্লাহ 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 আপনার হাবিবের পাশে শুয়ে গিয়েছেন, আল্লাহ আমি ওমর সেই দিন ধন্য হব যদি আমার ইন্তেকাল ওফাতের পরে আমার রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিকের মতো করে আমার মাজারটা হয়ে যায়। ও রব্বি আল্লাহ, আপনার কাছে আমার দোয়া তামান্না, সম্পদ নয়, আরো আরো রাজত্ব নয়, দুনিয়া নয়, একমাত্র তামান্না 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 আল্লাহ 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 আমি ওমরে ফারুকের মাজারটা যেন রাসূলুল্লাহর পাশে হয়ে যায়। জোরে বলবেন না? কি মানুষ তারা! তাহলে দোয়ার ক্যাটাগরি আছে না নাই? হ্যাঁ, সব এক, সব এক। আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে, তা নাহলে দুনিয়া টিকতো না। হযরত ওমর, একটু কষ্ট বাড়িয়ে দিই নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফজরের নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর ফজরের নামাজ পড়াতে গেলেন মদিনার মসজিদ নববী শরীফে। ফজরের নামাজের ইমামতি করছেন ইমামতি। ওই সময় এক শয়তান, তার নাম আবু লুলু ফিরোজ, সে প্রথম কাতারে, সে আততায়ী, ওনাকে মারবে বলে পজিশন নিয়ে দাঁড়িয়েছিল। হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে সিজদাতে গেলেন, ওই সময় ওই শয়তান আততায়ীটা তলোয়ার দিয়ে, বল্লম দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়েছিল। যদিও নাকি তখন উনি শহীদ হন না, কিছু সময় বেঁচে ছিলেন। বল্লমটা ওনার পেটে ঘুরিয়েছিল, পেটের নাড়ি ভুঁড়িগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বড় কষ্ট করে হুজুর ওমর ফারুক হাত দিয়ে নিজের পেটটাকে চেপে ধরে সংক্ষেপ বলে গেলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ,
এখনো পড়তে বাকি আছে। একজন কি ইমামতির দায়িত্ব দিয়ে উনি ওনার বেটা আব্দুল্লাহকে ডেকে বলতে লাগলেন, বাবা ছেলে আব্দুল্লাহ, সারা জীবন মনের তামান্না আমি ওমরের কবরটা মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হতো আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। বাবা ছেলে আব্দুল্লাহ রে, একবার যাও বাবা যাও, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও। তুমি ওনার দরবারে গিয়ে আমার তরফ থেকে সালামটা দেবে, দিয়ে বলবে হুজুর আমি হলাম আম্মা জান, আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। বাবা খবরদার মনে রেখো, তুমি যাচ্ছ কার দরবারে জানো? উম্মাহাতুল মুমিনিনের দরবারে, কোটি কোটি মানুষের মায়ের দরবারে। খবরদার মাথাটা নিচু করে যাবে, আদবের সঙ্গে যাবে, ছোট ছোট ভাষায় কথা বলবে। আম্মা জানের সঙ্গে যখন পরিচয় দেবে আমার কথাটা শোনাবে। খবরদার তোমার বাপের নাম বলতে গিয়ে, আমি ওমরের নাম বলতে গিয়ে তুমি যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই শব্দগুলো বলবে না। কে বলবে হুজুর আমি হলাম ওমর ফারুকের বেটা। আমল কোথায় থাকে? মসজিদে, জুব্বার মধ্যে, খানকাতে, দরবারে। কথা বোঝেন না? ওয়াজ বোঝেন কিছু? হ্যাঁ, আমল কোথায় লুকিয়ে আছে? মসজিদে, মাদ্রাসায়, খানকাতে। অত সস্তা? বাবা আব্দুল্লাহ আমার পরিচয়টা দেবে, আমি অমুকের বেটা। তোমাকে বারবার নিষেধ করছি, তুমি যেন খবরদার বলবে না যে আমি আমিরুল মুমিনিনের বেটা, কেবল তুমি বলবে আমি ওমর ফারুকের বেটা। বড্ড জোরে হয়ে গেল না বলাটা? আরেকটু জোরে বলবেন না? যান দাদা হুজুর কেবলা সিগনেচার নিয়ে আসেন ফুরফুরা শরীফ, শুধু লেখা পাবেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ও মাওলানাও নেই, মুফতিও নেই, কারিও নেই, মুহাদ্দিস নেই, মুফাসসির নেই, মুবাল্লিগ নেই, মুজাদ্দিদ নেই, কিচ্ছু নেই। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। যান সিগনেচার নিয়ে আসুন। বড় হুজুর কেবলা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। মেজু হুজুর কেবলা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। এমন করে করে শেষ ছোট হুজুর কেবলা মোহাম্মদ জুলফিকার সিদ্দিকী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমার নামের হেডিং তো সে ভাই নামটা খুঁজে পাওয়া যায় না, সে নানান সেই এতে পড়ে সে কোথায় যে নামটা চেপে গেল। এত 2.5 লাইন 3 লাইন তো লেখা আমার নামে, কোনটা যে নাম সে নামটাই চেপে গেল। আমল মসজিদে, আমলের একটা জায়গা আছে। মুসলমান মনে রাখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবা আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে বলবে আম্মাজি আমার আব্বা জানের শেষ সময় দুশমনেরা ওনাকে সোরা মেরে দিয়েছে, আর মনে হয় আব্বা জান হায়াতে থাকবেন না। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের পাশে একটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে। ওই জায়গাটা যেহেতু আপনার জায়গা, আমার আব্বা জানের মনে সারা জীবনের তামান্না রাসূলুল্লাহর পাশে ওই জায়গাটা যদি আমার আব্বার আশা ওনার মাজারটা হতো, আমার আব্বা জানের জানটা ঠান্ডা হয়ে যেত। তাই আব্বা জান কেবলা বলে পাঠিয়েছেন, আম্মা গো যদি আমার আব্বা ওমর ফারুকের জন্য আপনি জায়গাটা দান করে দিতেন, যেহেতু জায়গাটা আপনার, আমার আব্বা ওমর ফারুক জীবনটা ঠান্ডা হয়ে যেত। তার মনের তামান্না একটা কবর কহাত 3.5 হাত, যার হাতের স্থান 3.5 হাত। আহা, 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কিছু বোঝা যায়? কথা কিছু বোঝা যায়? 2,40,00,000 বর্গ মাইল তার সম্পদ। কোন সম্পদের মায়া নাই, আছে মাত্র 3.5 হাতের মায়া। যদি দেগঙ্গা হুজুরের থেকে কিছু লেওয়ার থেকে নিয়ে ঘরে যান। আমি তো দেখলাম অনেক লোক ক্যাম্প পড়লো, অনেক লোক বেরিয়ে গেল, সব জানে তো।
হ্যাঁ, কিচ্ছু যায় আসে না আমার, কিচ্ছু যায় আসে না। সারা রাত চিল্লাতে চিল্লাতে আমার সকাল হয়, যাই বলি মানুষ শোনে, ভালোবাসে। হ্যাঁ, আসি পাগল বেশে বসি, যাই, আল্লাহ যা বলান মুখে আসে বলি, মানুষ শোনে। আমার পীরের দোয়া, মেজলা হুজুর কেবলার নেক দোয়া, পাঁচ হুজুরের নেক দোয়া, দাদা হুজুর কেবলার দরবারের বরকত, আপনাদের মা বাপের দোয়া। কিছু না কুড়াতে পারলে ভালোবাসা কুড়িয়েছি আমি। আমি যাই বলি শোনা কথা বলি না, আল্লাহ মাফ করুক। আমি যাই বলি দুনিয়াদারি কোনো কথা বলি না, ওসব বলার মতো সময় আমার নেই। ভালো পারি মন্দ পারি, দুটো কোরআন সুন্নাহর কথা বলি, মানুষ শোনে। আমার কাছে ওই প্রতিবাদীমূলক কিছু সব নেই। আমি জানলুম না বুঝলুম না, সব আমার ভালো লাগে না, আর মনেই আসে না। ওসব ছেড়ে ফেলে দিয়েছি। যে যা পারিস করবি, যা যা পারিস যা, তুই জাহান্নামে যাবে তো আমার কি আর আমার বাপের কি? হ্যাঁ, তুই কবর জিয়ারত করতে হয় করিয়ে, নাই না করিয়ে, তুই মোনাজাত করতে হয় করিয়ে, নাই না করিয়ে, যা বেরিয়ে যা। তুই সালাম কিয়াম পড়তে হয় পড়িস, নাই না পড়ি, বেরো। তুই ফুরফুরা যাতে যাস, নাই না যাস। তুই আজানের শেষে মোনাজাত করতে হয় করিয়ে, নাই না করিয়ে। আমার বলাটা শোভা পাচ্ছে না, কথাটা বলাটা শোভনীয় হচ্ছে না, তবুও বলছি যা পারিস করিয়ে যা। ইনি ভালোই বোঝে, এনার থেকে কি বলে আল্লাহ গোনা খাতা মাফ করুক, 5 টাকার কয়েন নিয়ে একটা অন্ধ ফকিরের কাছ থেকে 5 টাকার কয়েন নিয়ে 2 টাকা ফেরত দেবেন। 5 টাকার কয়েন নিয়ে ক টাকা ফেরত দেবেন? 2 টাকা। ওই লাঠি ঝাড়বে আপনার মাথায়, 2 চোখই দেখে না, তাও হাত ঘুরিয়ে বুঝে নেবে এ মাল কমে গেছে। ছিল 5 হয়ে গেছে 2, ওই লাঠি ঝাড়বে মাথায়। অন্ধ ফকির সেও পর্যন্ত বুঝতে পারে 3 টাকা আউট। ঠিক কি না? হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। হ্যাঁ, 3 টাকা আউট। 10 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে 10 টাকার নোট ফেরত দিচ্ছেন, দুটো নোট একই মাপ। ও হাতে দিয়ে বুঝে যাবে 90 টাকা শেষ। ওই লাঠিটি শেষ করে দেবে, শহীদ করে দেবে মেরে আপনার ওই ফকির আপনার হাটে হাটে হাড়ি ভেঙে দেবে একদম। যে এই হুজুরি আমার 90 টাকা শেষ করতেছে, তোমরা জানো না আমার কাছ থেকে 100 টাকা কেড়ে নিয়ে 10 টাকা ফেরত দিচ্ছে, হাটে হাড়ি ভেঙে দেবে। অন্ধ ফকিরি যদি বুঝতে পারে আমার লস আর লাভ, এনার চোখ রয়েছে, ইনি বোঝে না, ইনি সব বোঝে, ভালো মন্দটা বোঝে না। কোন ডাক্তারটা ভালো কোন ডাক্তারটা মন্দ সেটা বোঝে, এটা বোঝে না। কথা বোঝেন না মনে হয়। তুমো জিনিসটা আর নয়, যা পারিস করিয়ে যা। এই যেন জেনে রাখে, ও দরুদ পড়লেও চলবে না পড়লেও চলবে, আমার নবীর কিচ্ছু না, আমার হুজুরের জন্য আমার আল্লাহই এনাফ। জোরে বলেন, জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? এ ফুরফুরামুখী হয় হোক নাই না হোক, দাদা হুজুর কেবলা সিলসিলা আল্লাহ কবুলিয়াতি সিলসিলা করেছেন, তুই যা পারিস করিয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ কবুল করেছেন বলে তারা ওলি হয়েছেন, তুই যা পারিস করিয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ? তুই কবর জিয়ারত করতে হয় করিয়ে, নাই না করিয়ে, জৈসি করনা ওইসি ভরনা, যেমন করবি তেমন হবে। ইমাম হোসেনকে এজিদ শহীদ করেছিল, ইমাম হোসেনকে এজিদ তার লোক দিয়ে শহীদ করেছিল। পানি বিহানে নওয়াসায়ে রাসূল হোসেন হুজুর শহীদ হয়েছিলেন। শাহাদাতের পরে ইমাম হোসেন হুজুরের লাশটাকে টুকরো টুকরো করা হয়েছিল। আপনি কি ইতিহাস জানেন এজিদের? এজিদের ইতিহাস জানেন? জান খুলে দেখেন কি এজিদও মরার সময় পানি পায়নি। ইমাম হোসেন হুজুর ওনাকে পানি দেওয়া হয়নি, পানি বিহানে শহীদ হয়েছেন কারবালায়। আপনি ইতিহাস জানেন? এজিদ মরার সময় পানির কষ্টের কলজে ফেটে গেছিল। ওর সামনে পানি থাকতো, ও পানি খেতে পারতো না, আল্লাহকে পানি খাওয়ার মতো রাখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওর পানি খাওয়ার ক্ষমতা আল্লাহ রাখেনি। ইয়ার কি পায়া হয়, কারবালায় নওয়াসায়ে রাসূলকে পানি বিহানে শহীদ করে তুই পানি খেতে খেতে মরবি, আমি আল্লাহ আছি না নেই? আল্লাহ বলে একজন আছে না নেই? এজিদ পানির কষ্টে তড়পাতে তড়পাতে মরেছিল, পানি বিহানে মরেছিল, সামনে পানি খেতে পারেনি, আল্লাহকে তৌফিক দেয়নি। সে ওয়াজে আমি যাচ্ছি না। আর ইমাম হোসেনের লাশটা টুকরো টুকরো করেছিলি, তোকেও আমি আল্লাহ ছেড়ে দেব না। আপনি জানেন ইতিহাস? এজিদের নিজের ঘোড়া এজিদকে পিঠের উপর থেকে ফেলে দিয়ে, এজিদের নিজের ঘোড়া পা দিয়ে এজিদকে দবিয়ে দবিয়ে টুকরো টুকরো করেছিল।
আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আপনি যা পারেন করেন, ওর জন্য কেউ কারো ক্ষতি হবে না। শেরশের আক্কেল, গড় গড় হিসাব, স্বামীর খবর বিবি দেবে না, বিবির খবর স্বামী দেবে না। সেখানে আপনি আর আমি কোয়ান ফুসাকুম আহালিকুম নারা, নিজে বাঁচো আহলে বাঁচো। চলেন যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2,40,00,000 বর্গ মাইল এলাকা, এই সম্পদের মায়া নাই। কে বলো না জানে আল্লাহর মায়া, আল্লাহর ভয়, নবী কামলিওয়ালার ভালোবাসা, এই দুটো হওয়ার জন্যে উনি 3.5 হাত কবরের জন্য উনি তামান্না, আল্লাহ 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 2,40,00,000 বর্গ মাইল সম্পদ আমি চাই না, আল্লাহ পাক আমি ওমর ধন্য হব যদি রাসূলুল্লাহর পাশে মাত্র 3.5 হাত জায়গা আপনি আমাকে দান করেন। অস্ত্র যখন জুড়লুম, অস্ত্র একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব। আপনাদের হাতে সময় আছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ঠিক আছে, ও তো এমনি বলবে। হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরবারে গিয়ে সালাম দিয়ে পরিচয় দিলেন, হুজুর আম্মা জান আমি হলাম ওমর ফারুকের বেটা, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা জানকে দুশমন শহীদ করে দিয়েছে, উনি মনে হয় বেশিক্ষণ থাকবেন না, যেহেতু জায়গাটা আপনার, উনি একটু আশা করছিলেন যদি আপনি দান করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ কেমন করে হয় বাবা? উনি শাহাদাতের কথা শুনে কষ্ট পেলেন, কাঁদতে লাগলেন, হায় হায় আমার ওমরকে এত ক্ষতি করে দিল, আমার ওমরকে শেষ করে দিল, আমার ওমর চলে গেল। এমন করে করে আম্মা জান কাঁদছেন। কিছুক্ষণ পরে বলছেন, বাবা আব্দুল্লাহ ওই জায়গাটা আমি আয়েশা আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, আমার মনে বড় তামান্না, আমার রহমাতুল আলামিন শুয়ে আছেন, পাশে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, তার পাশে আমি তার কলিজার টুকরি হযরত আয়েশা শুয়ে যাব, এটা আমার মনের তামান্না। কি করে হয় বলো দেখিনি বাবা? ওটা তো আমার মনের আশা, আমি নিজে আমার আব্বার পাশে, আমার রাসূলুল্লাহর পাশে জনমের মতো ঘুমিয়ে যাব। আম্মাজি তাহলে আসি, এসো বাবা এসো। হযরত ওমর ফারুক হুজুরের সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা হয়ে গেলেন, পিছনে 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 হাঁটেন, বহুদূর চলে গিয়েছেন, আর আম্মা জানকে দেখা যাবে না। তবে না ওমর ফারুক হুজুরের সাহেবজাদা বাড়ির মুখে ঘুরেছেন। ঠিক এমন সময় দূর থেকে পিছন থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ, ও ইবনে ওমর, বাবা ওমরের বেটা আব্দুল্লাহ, ফেরো বাবা ফেরো, ফেরো বাবা ফেরো, একবার ফিরে এসো। আম্মা জান কিছু বলছেন? হ্যাঁ বাবা। বাবা আব্দুল্লাহ আমি অনেক চিন্তা ভাবনা করলাম, তোমার আব্বা হযরত ওমর ফারুক আল্লাহ পাক বড় দরজাওয়ালা ওমর করেছেন, তোমার আব্বা ওমরে ফারুক এত বড় দরজাওয়ালা, তোমার আব্বার খুশির উপরে আল্লাহ কোরআন শরীফ পাকে 9 করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ সম্মতি প্রদান করে আয়াতে কারিমা নাজিল করেছেন। এখানে বহু হাজী সাহেব আছে, আমি অস্ত্র জুড়বো না, জাস্ট একটু টাচ দিয়ে যাব। বহু হাজী সাহেব আছে, সব হজ পাকে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করে ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করেছে 2 রাকাত করে। সমস্ত হাজী সাহেব গণেরা একবার ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়েনি ভাই। কেউ পড়েছেন 10 বার, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কেউ 150 বার। হ্যাঁ, আমি তো এতগুলো সব হাজী সাহেবদের নিয়ে কথাগুলো বলছি। 50, 60, 70, 80, 100 তওয়াফ করেছে। আজ যদি আসতে না পারি, কেন? মক্কা শরীফ এসেছি, বাড়ি ফিরে সব আমল হবে, আল্লাহর কাবাটা তওয়াফ হবে না।
মদিনা শরীফে এসেছি, বাড়ি গিয়ে সব আমল হবে, রাসূলুল্লাহর রওজাটার জিয়ারত হবে না। তাই হাজী সাহেবরা মদিনা শরীফে গেলে বেশি বেশি রাসূলুল্লাহর রওজাটা জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? বাড়ি যে নামাজ হবে, রোজা হবে, সব হবে, রাসূলুল্লাহর দরবারটা পাবো না। বাড়ি গিয়ে নামাজ হবে, রোজা হবে, সব হবে, আল্লাহর কাবাটার পাবো না। কথা বোঝেননি মনে হয়? ওই ওয়াজিবুত তাওয়াফ নামাজ যে 2 রাকাত করে হাজী সাহেবরা পড়েছেন, কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কিয়ামত পর্যন্ত পড়বে, ওই নামাজটাও হযরত ওমর ফারুক হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে মেয়েরা আওয়াজ শুনছে না? মেয়েরা কোন দিকে বসেছে? কই দেখা যায় না তো? ওই দেখা না যাওয়াটাই আমার উত্তর। এই দেখা না যাওয়াটাই আমার অ্যানসার। ভুল বুঝবেন না, মাইন্ড করবেন না। ওমর ফারুকের খুশির উপরে আল্লাহ মেয়েদের পর্দাকে ফরজ করেছেন বলে আজকে মেয়েদেরকে দেখা যাচ্ছে না, পর্দার আড়ালে আছেন। এটা হযরত ওমর ফারুক হুজুরের জন্য। জোরে বলবেন। এই রকম করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ ওমর ফারুকের খুশির উপরে স্টাম্প দিয়ে আয়াত নাজিল করেছেন। কথাগুলো স্মরণ করে আম্মা জান আয়েশা হযরত ওমর ফারুকের বেটাকে বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা বড় দরজাওয়ালা ওমর। আল্লাহ রাসূল বলেছিলেন, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, আমার পরে কেউ নবী হওয়ার হলে ওমর হতো, কিন্তু নবী আর হবে না। বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বার দরজার কথা মনে করে আমি আয়েশা সিদ্ধান্ত থেকে সরে আসলাম। যাও বাবা যাও, ওই জায়গাটা আমি আয়েশা তোমার আব্বু হযরতে ওমর ফারুকের জন্য দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজটা সংক্ষেপ করে আনছি। আমি আমার বলা বক্তব্য আল্লাহর ভয় আর ভালোবাসা কার বলেছিলাম? নবী কামলিওয়ালার। এই দুটো সম্পদের হকদার যখন বান্দা হয়ে যায়, তার কাছে দুনিয়া তখন পাই পয়সা দাম থাকে না। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরামগণেরা যাচ্ছেন, রাজপথের ধারে একটা ছাগলের মরা বাচ্চা পড়ে আছে। মরা বাচ্চা, ছাগলের বাচ্চা পড়ে আছে। বাচ্চা বাচ্চা আর শাতুন আজিবাতুন। যে बकरी छोटा हो तो क्या होता है, हलाल होता है, तबे जिंदा হওয়া দরকার। রাসূলুল্লাহ ওই মরা বকরির বাচ্চাটার কাছে গেলেন। কোন কোন riwayate বলেছে একটা বকরির মাথা নিলেন, নিয়ে বলছে, বাবা, এই মরা বাচ্চাটার কথা বলি। হুজুর বলছেন, বাবা, এই মরা বাচ্চাটাকে তোমরা কে কত টাকা দিয়ে কিনবে বলো তো? বলে, হুজুর কিনবো না। কেন? বলো তো মারা গেছে, হারাম তো, ওর 5 পয়সা দাম নেই, আমরা কেন কিনতে যাব? আল্লাহ নবী বলেছিলেন, বাবা, এই ছাগলের মরা বাচ্চাটা তবু মূল্য হতে পারে, থাকতে পারে। আল্লাহ ওয়ালাদের কাছে দুনিয়ার এই মরা বাচ্চাটার মতো মূল্য নাই। কোন রিওয়ায়াতে বলা হয়েছে ছাগলের একটা মৃত ছাগলের মাথাকে নিয়ে নবী পাক বললেন, বলো দেখি বাবা, এই মাথাটাকে কত দিয়ে কিনবে? আরে মরা ছাগল মরা, তার আবার মাথা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর তো পাই পয়সা মূল্য নাই। আল্লাহ নবী আবার বলেন, বাবারা, এই ছাগলের মরা বাচ্চার মাথাটা তবুও মূল্য হতে পারে। যারা নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাবে, তাদের কাছে এই দুনিয়াটার মরা বাচ্চাটার মতো মূল্য নাই। এই দুনিয়াকে তারা মূল্য দেয় না, তাদের কাছে প্রাধান্য পায় কেবল আল্লাহ, আল্লাহর রাসূল। লম্বা করব না, সংক্ষেপ করছি। হযরত ওসমানও যেমন, আলীও তেমন, আরো সাহাবীরা তেমন। জোরে বলবেন না? ইমাম আজম আবু হানিফাও যেমন, ইমাম শাফিও তেমন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। ইমাম আজম বললাম তো, সুবহানাল্লাহ বললেন না তো? আলেমদের ডাকেন, ডাকেন, আলেমদের ডাকেন।
ইমাম আজম আবু হানিফা শুধু ইমাম আজম ছিলেন না, উনি একজন শিল্পপতি ছিলেন। ডাকেন আলেমদের, শিল্পপতি ডাকেন। হ্যাঁ, কথা বুঝছেন না? মনে হয়